আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুয়েট 19-20 এর একটা কোশ্চেন সলভ করব এবং এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের কোশ্চেন এবং তোমরা হয়তো একাডেমিকে করে আসছো। এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকবার অ্যাডমিশনগুলোতে এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে কোশ্চেন আসে। কথা বুঝছি? তো চলো এই কোশ্চেন আমরা সলভ করি। এটা তোমরা একাডেমিকে করে থাকবা, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সো আমাকে এই কোশ্চেন দেখে আমি বুঝতেছি যে আমাকে অ্যাটলিস্ট এই কোশ্চেনটাকে এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তাহলে আমি আসলে প্রথমবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি কি পাই? ডিওয়াই বাই ডিএক্স, এবং এই রাশিটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে এম এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম মাইনাস 1। বাট এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, এটা কি এক্স ছিল? তাহলে ছিল না, যেহেতু আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাই 1 প্লাস এই পুরোটাকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 1/2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমি এক্স ধরে ডিফারেন্সিয়েট করলে এটা কি এক্স ছিল? ছিল না, তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে আমি পাবো জাস্ট কি বলতো 2x। শেষ, ডিফারেন্সিয়েশনের এই পার্টটুকুর কাজ শেষ। তাহলে আমি পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স, এখানে হচ্ছে এম এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আর এখানে 2 আর 2 কিন্তু কাটাকাটি চলে যায়, তাই না? তাহলে এই পার্টটুকুতে যদি আমি লসাগু করি তাহলে আমি পাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমাদের এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি চলে যায়, সব থেকে মজার কাজ। তাহলে এখানে পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এম এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস সরি এটা না। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে জাস্ট রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা আসলে আর গুণ করে দিই, যখনই রুট দেখবা তখন আর গুণ করে স্কোয়ার করে দিবা। তাহলে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স যেগুলো হচ্ছে এম ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম। এবার আমি যদি হোল স্কোয়ার করে দিই এই রুটটাকে সরানোর জন্য, তাহলে আমি পাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে পাচ্ছি আমি, এটা যদি খেয়াল করে দেখো আমাদের এই পার্টটুকুর মান কি ওয়াই না? খেয়াল করছো? তাহলে আমরা চাইলে এখানে ওয়াই বসাই দিতে পারি। তাইলে এই পুরোটার হোল স্কোয়ার করে দিলে বেসিক্যালি আমরা পাচ্ছি হচ্ছে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার আসো ডিফারেন্সিয়েট করে এক্সের সাপেক্ষে, কারণ আমাদেরকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তাহলে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই হবে এখানে, তাহলে হবে 1 প্লাস এক্স স্কোয়ার। এই পার্টটুকুকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 2 ডিওয়াই বাই ডিএক্স। বাট এটা কি এক্স ছিল না, তাকে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, মাঝে প্লাস চিহ্ন দিলাম। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তাহলে হবে ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার, আর 1 প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x। এই পার্টটুকুকে যদি আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এম স্কোয়ার কনস্ট্যান্ট বের হয়ে যাবে, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2y। ওকে, বাট এটা কি এক্স ছিল না, তাহলে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে হবে ডিওয়াই বাই ডিএক্স। এখন পুরো এই কোয়েশন থেকে দেখো কি কমন যাচ্ছে, কি কাটাকাটি করা যায়। 2 ডিওয়াই বাই ডিএক্স এই পার্টটুকু চাইলে আমরা কেটে দিতে পারি। তাহলে দেখো কি হয়, 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই, তাই না? এই পার্টটুকু যদি এই সাইডে নিই তাহলে আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেল যে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এম স্কোয়ার ওয়াই।
বুঝছি? আমাদের কিন্তু একটা পার্ট শেষ, এই যে এটা ইজ ইকুয়াল টু 0 এটা। বাট দ্য থিং ইজ এখানে আরেকটা জিনিস চাইছে, তো মনোযোগ দাও। এখানে বলছে y3 এর ভ্যালু বের করতে। যদি y3 এ x এর মান 0 হয় তাহলে এটা কি হবে বের করতে বলছে। তাহলে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমাকে এটাকে আবার আগে ডিফারেন্সিয়েট করতে হবে, নাহলে আমি y3 পাবো না। তাহলে আমি আসলে এই জিনিসটাকে আবার একবার ডিফারেন্সিয়েট করি। যেটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি যেটা পাই, দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি আমি 1 প্লাস এক্স স্কোয়ার ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস 2x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এই পার্টটুকে ডিফারেন্সিয়েট করলে পাই এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস dy বাই dx মাইনাস এই পার্টটুকে ডিফারেন্সিয়েট করলে পাই m স্কোয়ার dy বাই dx ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখন আমাকে বলছে y3 ইজ ইকুয়াল টু y3 এর এখানে x এর ভ্যালু 0 হলে পুরো রাশিটুকুর মান কতটা বের করতে বলছে, বুঝছো? অর্থাৎ যেখানে যেখানে x আছে এখানে তুমি 0 বসাবা। বাট কথা হচ্ছে যেখানে যেখানে x আছে সেখানে 0 বসাইলেই কিন্তু তুমি পুরো রাশিটুকুর মান পাবা না, কথা বুঝছো? আচ্ছা এটা মান 0 না, এটা বলছে এটার মান কত হবে সেটা বের করতে যদি x এর ভ্যালু 0 হয়। বাট আমি যদি x এর ভ্যালু এখানে 0 বসাই, স্টিল কিন্তু এই উপাদানগুলো থেকে যাচ্ছে যে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এগুলোর মান না বসায় কিন্তু আমি পুরো রাশিটার মান বের করতে পারতেছি না। কথা বুঝতে পারছি আমি তোমাকে? তাহলে এটা আবার আমি কেমনে করবো দেখো। প্রথমত y3 তে x এর ভ্যালু 0 যদি বসাই, তার মানে হচ্ছে এরকম, এখানে খেয়াল করো, মনোযোগ দাও একটু, যে y ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু 0 হলে y এর ভ্যালু কত, এখান থেকে দেখো x ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু চলে আসছে হচ্ছে 1। কথা বুঝছি? এখানে তুমি x এর মান 0 বসাও তাহলে y এর ভ্যালু পাচ্ছ হচ্ছে 1। আচ্ছা, এখন এখানে দেখো dy বাই dx এর মান কত আসছে, এটা না, এই পার্টটুকু আসছে না? একটা কাজ করি আমরা এখানে x এর ভ্যালু 0 বসাই, দেখি তো কত আসে। x ইজ ইকুয়াল টু যদি 0 বসাই, এখানে খেয়াল করে দেখো, আমি যদি x ইজ ইকুয়াল টু 0 বসাই, এই যে এই জায়গাটাতে x ইজ ইকুয়াল টু 0 বসাই, এখানে কত হচ্ছে এই পার্টটুকুর মান হচ্ছে 1, এখানে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি এখান থেকে কিন্তু তুমি মান পেয়ে যাচ্ছ dy বাই dx এর ভ্যালু হচ্ছে জাস্ট m, তাই না? এটা তুমি মনে মনে রেখে দাও, এটা আমার কাজে লাগবে। আচ্ছা, আবার এই পার্টটুকু খেয়াল করো, যে এই পার্টটুকু, এই পার্টটুকু খেয়াল করো, এখানে dy বাই dx এর ভ্যালু m, এটা তুমি জানো, এটা তোমার মাথায় রাখো। x এর ভ্যালু 0 তুমি জানো, y এর ভ্যালু 1 তুমি জানো। আসলে মানগুলো আমরা বসাই দিই। এখানে যদি আমি x এর ভ্যালু 0 বসাই তাহলে জাস্ট এই পার্টটুকু থাকে। এখানে যদি dy বাই dx এর ভ্যালু m বসাই আর x এর ভ্যালু 0 বসাই তাহলে কাটাকাটি চলে যায়। আর এখানে যদি y এর ভ্যালু হচ্ছে 1 বসাই তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পাচ্ছি, এই যে এই পার্টটুকু থেকে পাচ্ছি d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট বলো তো, m স্কোয়ার। বুঝি নেই? তাহলে এখন দেখো, আমরা যদি এখান থেকে সবগুলো মান বসাই দিই তাহলে ফাইনালি পাই x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এখানে পাচ্ছি হচ্ছে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। x এর ভ্যালু যদি 0 বসাই দিই এই পার্টটুকু 0 চলে আসবে, x এর ভ্যালু 0 বসালে এই পার্টটুকু 0 চলে আসবে। এখানে dy বাই dx এর ভ্যালু তুমি কত পাইছিলা, m, তাহলে এখানে লিখো হচ্ছে m মাইনাস m স্কোয়ার, dy বাই dx এর ভ্যালু কত পাইছিলা বলো তো, বলো m ইন্টু m ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি বলতে পারো অতএব ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে এম কিউব মাইনাস এম। তাহলে আমাদের দুইটা অঙ্কের দুইটা প্রশ্ন ছিল, একটা ছিল এই প্রুফ করার পার্টটুকু, এটা তুমি করে ফেলছো, আর একটা হচ্ছে এই y3 এর মান বের করতে যখন হচ্ছে কি হবে বলো তো, x এর ভ্যালু তুমি 0 বসাবা।
তাহলে এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিছি। দেন এখান থেকে বিভিন্ন ইকুয়েশন থেকে সাহায্য নিয়ে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের ভ্যালুগুলো আমরা বের করে নিছি। ফাইনালি এই মানগুলো এখানে বসায় ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, অর্থাৎ বেসিক্যালি ওয়াই 3 এর ভ্যালু পেয়ে গেছি এম কিউব মাইনাস এম। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, আর এটা তো আমি প্রুফ করছি। কথা বুঝছো? সো এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল।